শরীরের যত্নে অনেকেই নিয়মিত কাঠবাদাম খান। কাঠবাদামে রয়েছে ভিটামিন এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। অনেকেই আছেন যারা কাঠবাদাম খেয়ে খোসা ফেলে দেন। বাস্তবে শুধু কাঠবাদাম নয়, খোসাও ভীষণ উপকারী। তাই কাঠবাদামের খোসা সমেত খেতে পারেন বা রান্নাতেও ব্যবহার করা যায়। আপনি চাটনি তৈরি করতে পারেন। বাদামের খোসা দিয়ে তৈরি করা যায় সুস্বাদু চাটনি। সারা রাত কাঠবাদামের খোসা ভিজিয়ে রেখে সেগুলি মিহি করে বেটে নিতে হবে। তারপর সেটা দিয়ে তৈরি করা যায় চাটনি। ত্বকের জন্য আপনার স্কিনের জন্য আপনি ত্বকের পরিচর্যা বেশ কাজে লাগতে পারে কাঠবাদামের খোসা। অনেকেই বাজার থেকে কাঠবাদামের খোসা দিয়ে বডি ওয়াশ কেনেন এবং কাঠবাদামের খোসা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বককে চনমনে রাখে। চুলের যত্ন নিতে পারেন এই কাঠবাদামের খোসা দিয়ে। আমন্ডের খোসায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ই, তাই চুলের যত্নে ব্যবহার করা যায় আমন্ডের খোসা। কাঠবাদামের খোসা, ডিম, মধু, অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক তৈরি করে চুলে ব্যবহার করে চুলের গোড়া শক্ত করা যায়। দাঁতের সমস্যায় আয়ুর্বেদের মতে দাঁতের সমস্যায় কাঠবাদাম এবং কাঠবাদামের খোসা বেশ উপকারী। কাঠবাদামের খোসা পুড়িয়ে সেই ছাইটা দাঁতে ব্যবহার করলে দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। গাছের সার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। গাছের সার হিসেবে ব্যবহার করা যায় কাঠবাদামের খোসা। কাঠবাদামের খোসায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবাল, অ্যান্টিভাইরাল এবং প্রোবায়োটিক উপাদান। সার তৈরি করতে গেলে কাঠবাদামের খোসা প্রথমে ভালো করে শুকিয়ে পিষে নিতে হবে। সেই গুঁড়ো গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করতে হবে। এই 4-5টি রেমেডি ব্যবহার করে কিন্তু আপনারা আমন্ডের খোসাকে কাজে লাগিয়ে কিন্তু ভালো ব্যবহার করতে পারবেন। এইরকম নলেজেবল ফ্যাক্টস দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।